প্রথমে আসি ইন্ট্রোডাকশনে। আমাদেরকে কি আমরা পড়বো এখানে? অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের মধ্যে তার গোল কি, এইম কি, এবং অ্যাবস্ট্রাক্ট অফ অপারেটিং সিস্টেম। এরপরে কিছু সিস্টেম সম্পর্কে আমরা একটু ব্রিফলি পড়বো। মেইন ফ্রেম সিস্টেম, ডেস্কটপ সিস্টেম, মাল্টিপ্রসেসর সিস্টেম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ক্লাস্টার সিস্টেম, রিয়েল টাইম সিস্টেম, হ্যান্ডহেল্ড সিস্টেম এন্ড কম্পিউটিং এনভায়রনমেন্টস। প্রথমে আসি আমরা হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। তোমরা সবাই জানো যে দু ধরনের সফটওয়্যার আছে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার বলা হয়, একটাকে বলা হয় কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার কি? সেট অফ ইনস্ট্রাকশন, কিছু ইনস্ট্রাকশন তোমাকে দিয়ে দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। আর যে প্রোগ্রামটা তোমার ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে, ধরো তোমার কাছে সবগুলো হার্ডওয়্যার কানেক্টেড, ঠিক আছে, কিন্তু তুমি ওই সিস্টেমটা দিয়ে কোনো কাজই করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে ওই হার্ডওয়্যারের মধ্যে প্রোগ্রাম ইনস্টল করা হয়। প্রোগ্রাম ইনস্টল করা হয় মানেটা কি? কিছু ইনস্ট্রাকশন সেট করে দেওয়া হয়, কোনটার পর কোনটা কাজ করবে, কিভাবে কাজ করবে। এটাকে বলা হয় মূলত অপারেটিং সিস্টেম, এ প্রোগ্রাম দ্যাট অ্যাক্টস এজ এন ইন্টারমিডিয়ারি বিটুইন ইউজার এন্ড কম্পিউটার হার্ডওয়্যার। তোমার ইউজারে তুমি কি করতে পারতেছো, একটা পাওয়ার বাটন ক্লিক করছো, সাথে সাথে কি হয়ে যাচ্ছে, তোমার অপারেটিং সিস্টেমটা র্যামে লোড হচ্ছে, তারপর সেটা ওপেন হচ্ছে একটা বিপ সাউন্ডের মাধ্যমে। এরপর তুমি রাইট ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হচ্ছে। এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে সিস্টেমের কাজ। তো অপারেটিং সিস্টেমের মেন গোল কি? গোল হচ্ছে যাতে আমাদের ইউজাররা, মানে আমরা যাতে খুব ইজিলি এটাকে ইউজ করতে পারি, এবং আমাদের জন্য যাতে কি হয়, কনভেনিয়েন্ট হয়, আমরা যাতে সবকিছু বুঝতে পারি। যেমন ধরো আমরা অনেকগুলো অপারেটিং সিস্টেম ইউজ করি, উইন্ডোজ 7, 8, উইন্ডোজ 10, লিনাক্স, উবুন্টু, অনেকগুলোই অপারেটিং সিস্টেম আছে, তাই না? তো এখন আমরা এজ ইউজুয়াল যেটাতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি সেটা কি? উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10। ধরো উইন্ডোজ 7 আসছে, আমরা এটার সাথে খুব ভালোভাবে কি ছিলাম, ইউজ টু ছিলাম, তার মানে এটা আমাদের জন্য কি অনেক বেশি কনভেনিয়েন্ট, এবং এটা ইউজারের প্রবলেম সবগুলো ইজিলি সলভ করতে পারে। যখন উইন্ডোজ 8 আসলে দেখা যায় এটা খুব একটা পপুলারিটি পায় নাই, আবার উইন্ডোজ 10 একটু পপুলারিটি পেয়েছে। তাহলে উইন্ডোজ 10 এর মধ্যে নিশ্চয়ই কিছু লিমিটেশন ছিল। তো লিমিটেশন গুলো কি, আসলে এটা ইউজারের জন্য খুব সহজে কি করা যাচ্ছে না, অপারেট করা যাচ্ছে না। তো আমাদের সবসময় অপারেটিং সিস্টেম তৈরি করার সময় এমন একটা গোল সেট করতে হবে যে আমি এমন ভাবে প্রোগ্রামগুলো তৈরি করব যাতে ইজিলি যে কোনো প্রবলেম সলভ করা যায়, এবং যে কেউ ইউজারের জন্য সেটা খুব সহজ হয়, কনভেনিয়েন্ট হয়। একটা ছোট বাচ্চাও কিন্তু উইন্ডোজ 7 এ ইজিলি হচ্ছে কম্পিউটার অপারেট করতে পারে, কারণ এটা এভাবেই তৈরি করা হয়েছে। তো এই গোল দিয়ে হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেম তৈরি করার ক্ষেত্রে এই দুইটা গোল অবশ্যই মাথায় রাখতে হয় যে এভাবে হতে হবে। একটা হচ্ছে কি সলভিং ইউজার প্রবলেম, আর একটা হচ্ছে কনভেনিয়েন্ট। তাহলে এটা গেল হোয়াট ইজ অপারেটিং সিস্টেম এন্ড দ্য গোল অফ অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যার কি? যেগুলো ফিজিক্যাল ডিভাইস দ্যাট ইউ ক্যান টাচ, এটা হচ্ছে হার্ডওয়্যার। আর অপারেটিং সিস্টেম কি বললাম একটু আগে, কন্ট্রোল করতে পারে, একটা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে মাঝখানে ইউজারের মধ্যে, ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো কি? যেগুলোতে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারার জন্য আরো নতুন যে সফটওয়্যারগুলো ইনস্টল করার দরকার হয়। ধরো তুমি এমএস এক্সেল এ কাজ করবে, ওয়ার্ডে কাজ করবে, পাওয়ার পয়েন্টে কাজ করবে, সেগুলো তো আর সিস্টেমে দেওয়া নাই, তাই না? তো সেগুলোকে কি করতে হয়, ইনস্টল করতে হয়। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে ইউজারের আরো মোর কনভেনিয়েন্টের জন্য, মোর প্রবলেম সলভের জন্য ইউজার যেগুলো সরাসরি ইনস্টল করবে সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন। আর ইউজারকে আমরা পিপল, মেশিন, কম্পিউটার সবাই হচ্ছে কি ইউজার্স। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভিউ অফ সিস্টেম কম্পোনেন্ট। তাহলে দেখো এখানে কি, প্রথমে ইউজার 1, ইউজার 2, ইউজার 3, এখানে অনেক ইউজার আছে। তাহলে ইউজাররা কিসের মাধ্যমে ইন্টারেক্ট করতেছে? তারা হচ্ছে সিস্টেমে কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দিয়ে দিয়েছে, যারা কম্পাইলারে কাজ করবে, কম্পাইলার ইনস্টল করা হয়েছে, অথবা অ্যাসেম্বলার ইনস্টল করা হয়েছে। আর ডাটাবেসে যারা কাজ করবে তারা ডাটাবেস ইনস্টল করেছে, মানে এসকিউএল বা ওরাকল। আর যারা টেক্সট এডিটরে কাজ করবে তারা হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, এগুলো সবকিছু কি করা হয়েছে এখানে ইনস্টল করা হয়েছে। তাহলে দেখো এটা কিসের সাথে ইন্টারেক্ট করতেছে? অপারেটিং সিস্টেমের সাথে। অপারেটিং সিস্টেমের সাথে কিসের সাথে ইন্টারেক্ট হচ্ছে এখানে? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এবং এই অপারেটিং সিস্টেম আবার কার সাথে? কম্পিউটার হার্ডওয়্যারের সাথে কি করা হচ্ছে, ইনস্টল করা হচ্ছে, ইন্টারেক্ট করতেছে। তাহলে হার্ডওয়্যার এবং ইউজার, মাঝখানে থাকবে আমাদের অপারেটিং সিস্টেম, এবং অপারেটিং সিস্টেমের সাথে সাপোর্টিং কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটা হচ্ছে টোটাল ভিউ অফ সিস্টেম কম্পোনেন্ট। অপারেটিং সিস্টেমের আরো তিনটা নামে অপারেটিং সিস্টেমকে বলা হয়। একটা হচ্ছে রিসোর্স অ্যালোকেটর, সেকেন্ড ওয়ান হচ্ছে কন্ট্রোল প্রোগ্রাম, থার্ড ওয়ান হচ্ছে কার্নাল। রিসোর্স অ্যালোকেটর, কার্নাল, কন্ট্রোল প্রোগ্রাম। হোয়াই অপারেটিং সিস্টেম আর কলিং রিসোর্স অ্যালোকেটর? রিসোর্স অ্যালোকেটর এই জন্য বলা হয় সবগুলা রিসোর্সকে সে ম্যানেজ করে, অ্যালোকেট করে। রিসোর্স বলতে এখন কি বোঝানো হচ্ছে? রিসোর্স মানে হলো তোমার প্রিন্টার, স্ক্যানার,
তারপর হচ্ছে ওখানে যত র্যাম আছে, হার্ড ডিস্ক আছে সবগুলো। আবার সেই সাথে সে প্রোগ্রামগুলোকেও কি করে অ্যালোকেট করে। ধরো তোমার একই সাথে তুমি 3টা প্রোগ্রাম রান করাচ্ছ, একটাতে তুমি ইউটিউবে থেকে গান শুনতেছো, আরেকটা থেকে হচ্ছে তুমি টেক্সট এডিটরে লিখছো, তাহলে 3টা প্রোগ্রাম না, 3টা প্রোগ্রামের জন্য 3 ধরনের রিসোর্সের দরকার হয়। সেই সবগুলো রিসোর্সকে একইভাবে ম্যানেজ করবে এবং অ্যালোকেট করবে, সেই জন্য অপারেটিং সিস্টেমকে রিসোর্স অ্যালোকেটর বলা হয়। 2 নাম্বার হচ্ছে কন্ট্রোল প্রোগ্রাম। কন্ট্রোল মানে হচ্ছে একটা প্রোগ্রাম যখন লেখা হয়, এরপর প্রোগ্রামটাকে রান করানো হয়। রান করানোর জন্য তখন কি দরকার হয়, কখনো কখনো ইনপুট ডিভাইসের দরকার হয়, কখনো আউটপুট ডিভাইসের দরকার হয়, কখনো হার্ডওয়্যারের দরকার হয়, মানে অন্য জিনিস, কখনো মেমোরির দরকার হয়। এগুলাকে সবগুলাকে কন্ট্রোল করবে, সেই জন্য এটাকে বলা হয় কন্ট্রোল প্রোগ্রাম। কন্ট্রোল প্রোগ্রাম হচ্ছে তোমার প্রোগ্রামগুলোকে কিভাবে কন্ট্রোল করছে। একটা প্রোগ্রাম পুরোটা লিখেছো, তো প্রথমে সে রান করা শুরু করবে। প্রথমে সে দেখবে সবকিছু ঠিক আছে কিনা, তাহলে তাকে কোথায় যেতে হবে, মেমোরিতে রাখতে হবে। এরপর কি করবে, মেমোরিতে রাখার পরের স্টেপ হচ্ছে কি, সবকিছু ঠিক থাকলে এখন সে রান করবে। রান করার জন্য কোথায় যাবে, সিপিইউতে যাবে। রান করার সময় 2-3টা ইনস্ট্রাকশন রান করার পর তখন সে দেখলো আবার কি তার কিছু ইনপুটের দরকার হচ্ছে, এ এর ভ্যালু, বি এর ভ্যালু। তখন সে কোথায় যাবে, কন্ট্রোলটা কোথায় যাবে, ইনপুট আউটপুট ডিভাইসে। তাহলে আমরা কয়টা স্টেপে দিয়েছি কন্ট্রোল প্রোগ্রাম। প্রথমে হচ্ছে প্রোগ্রামটা লেখা হয়েছে, আমি তাকে স্পেস দিলাম মেমোরিতে, সবকিছু ঠিকঠাক আছে দেখলাম, তারপর আমি রান করাতে দিচ্ছি কোথায়, সিপিইউতে। এরপর হচ্ছে আমার ইনপুট আউটপুট ডিভাইসের দরকার হচ্ছে, ইনপুট আউটপুট ডিভাইসে চলে আসে। এরপর যখন আমি মানটা নিলাম, এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3, ইনপুট আউটপুট ডিভাইসের কাজ শেষ, তখন সে আবার কোথায় চলে আসবে, আবার কন্ট্রোল ইউনিটে চলে আসবে। সেখানে সে অ্যারিথমেটিক ফাংশনগুলো করবে যেটা তাকে দেওয়া হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে প্রোগ্রামগুলো, এটাকে পুরোটাই কন্ট্রোল করবে কে, অপারেটিং সিস্টেম। এই জন্য অপারেটিং সিস্টেমকে বলা হয় রিসোর্স অ্যালোকেটর, অপারেটিং সিস্টেমকে বলা হয় কন্ট্রোল প্রোগ্রাম। থার্ড ওয়ান হচ্ছে কার্নাল। কার্নাল মানে একটা নির্দিষ্ট স্পেস থাকবে, একটা জায়গা থাকবে যেখানে অপারেটিং সিস্টেম অল টাইম প্রোগ্রামগুলোকে রান করতে থাকবে। সবগুলো প্রোগ্রাম সে রান করবে, তোমার যখন যেটা দরকার হবে ইউজারে, তখন সে সরাসরি সেটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। কার্নাল হচ্ছে অল টাইম প্রোগ্রাম রান করবে, তোমার যখনই দরকার হবে, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটার দরকার হবে অপারেটিং সিস্টেমের সাথে, সে তখন সেটা ইন্টারঅ্যাক্ট করবে। এটাকে বলা হয় কার্নাল। তার মানে অপারেটিং সিস্টেম একটা রিসোর্স অ্যালোকেটর, একটা কন্ট্রোল প্রোগ্রাম, একটা কার্নাল। এটা গেল আমাদের বেসিক অপারেটিং সিস্টেম।